أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি এবং তিনের চাচা উভয়জন আল্লাহর রাসূলকে খুঁজতে লাগলেন। তখন আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হননি। মুসলমান হওয়ার পূর্বে আল্লাহর রাসূলকে খুঁজতে লাগলেন, আল্লাহর রাসূল কোথায়? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি নতুন একটা বিষয়ে দাওয়াত দিচ্ছেন। কি দাওয়াত দিচ্ছেন আমরা একটু শুনতে চাই। এই কথা বলে সাহাবীদের থেকে খোঁজ খবর নিয়ে আল্লাহর রাসূলের যে পাহাড়ের পাদদেশে অবস্থান করেছিলেন সেখানে গেলেন, যে আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন। তখন তারা বলতেছেন, হে মুহাম্মদ, তুমি নাকি কি কালিমার দাওয়াত দিচ্ছ? তুমি নাকি আমাদের 360 খোদার বিরুদ্ধে এর বিপরীত এমন একজন শক্তিশালী খোদার দাওয়াত দিচ্ছ, যে শক্তিশালী খোদা নাকি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন, সে বিষয়ে আমাদেরকে কিছু বলো। তখন এই হাদিসের মধ্যে বর্ণনা আছে, উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আমি তোমাদেরকে এই বিষয় সম্পর্কে পরিপূর্ণভাবে বিস্তারিতভাবে আমি তোমাদেরকে বর্ণনা দিব। তবে তোমরা যদি বিশ্বাস করো যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, তাহলে তুমি আমার এই কালিমার উপর ঈমান আনো। তখন আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার চাচাকে আল্লাহর রাসূল স্বয়ং মুখে মুখে এই কালিমাটা পাঠ করিয়েছিলেন। বলেন, হে আবু যর, তুমি আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল স্বয়ং নিজে মুখে আবু যর গেফারি এবং তার চাচাকে এই কালিমাটা পড়িয়ে সঙ্গে সঙ্গে মুসলমান বানিয়ে দিলেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলা যাবে তার প্রমাণ। আরো একটি হাদিস, আসারুল হাদিস কিতাবের নাম, আসারুল হাদিস। কিতাবের লেখক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আমার জীবদ্দশায় আমি 7 জন বড় বড় আল্লাহর রসুলের সাহাবীর সাথে আমি সাক্ষাৎ পেয়েছি। এর মধ্যে থেকে একজন সাহাবী থেকে আমি এই হাদিসটি বর্ণনা করছি। ওই সাহাবী এই হাদিসটি বলেন, কিতাব আসারুল হাদিস এই কিতাবের মধ্যে উল্লেখ করেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমি 7 জন সাহাবী থেকে একজন সাহাবী থেকে এই হাদিসটি আমি বর্ণনা করেছি। সে হাদিসটি হলো কি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাতে গেলেন, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জান্নাত এবং জাহান্নামকে শায়ি করালেন, দেখালেন। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সামনে যান, আল্লাহর রাসূল বলেন, আমি যখন জান্নাতের সামনে গিয়ে দাঁড়াই, মেন ফটকের সামনে যখন দাঁড়াই, তখন আমি মেন ফটকের উপরের মধ্যে একটা লেখা দেখতে পাই। সেই জায়গার মধ্যে লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই হাদিস দ্বারাও প্রমাণিত বেহেশতের মেন ফটক সেই জায়গায়ও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারবো, আরো একটি প্রমাণ পেলাম।